দর্শক, এশিয়ানেট ডিজিটালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আধুনিক যুগে যে প্লাস্টিকের দাপট, সেই দাপটে কিন্তু এখন হারিয়ে যাচ্ছে প্রায় বাঁশ শিল্প। তো আমরা আজকে এমন একজনের সন্ধান পেয়েছি যিনি এই আধুনিক যুগেও কিন্তু বাঁশ শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য তিনি তার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি হচ্ছেন হযরত আলী। চলুন আমরা তার সাথে কথা বলি। আপনি এই যে আধুনিক যুগে এই যে বাঁশ শিল্পের যে কাজকর্ম করতেছেন, একটু যদি বলেন কেন, কোন অনুভূতি থেকে? আমি মূলত ছোটোকাল থেকে এগুলো কাজে জড়িত। আমার বাপ দাদারা এগুলো করছে, তো কাজটাকে আমার খুব ভালো লাগে। তা আমি বিশেষ করে 17-18 বছর এগুলো কাজের ট্রেইনারও ছিলাম। আমি প্রশিক্ষক একজন, কাজ শেখাই অনেক লোককে। লোক আমাকে খুব ভালোবাসে, সদস্যরা অনেক মূল্য দেয় আমাকে। আমি এই শিল্পটাকে আমার পেশা হিসাবে আমি শক্ত করে ধরে রাখার চেষ্টা করি। পরে তো আমার চাকরি চলে যায়। নিজেই এসে আমি দোকান দিলাম। আমার দোকান বাঁশ বেত, সজীব বাঁশ বেত ফার্নিচার। মোটামুটি 5-7 জন লোক আমার এখানে কাজ করে, জীবন জীবিকা উপার্জন করে। এই আপনি একটা জিনিসপত্র তৈরি করেন, একটু যদি বলেন। হ্যাঁ, আমার কাজের মোটামুটি আমি কাজের দক্ষতা পারি। সেটা হলো যে বাঁশের আমার প্রশ্ন 100-র উপরে মডেলের কাজ জানি আমি। বাঁশের কী নিবে, বাঁশের সোফা, খাট, আলেনা দোলেনা, রেক, চেয়ার টেবিল, বিভিন্ন আসবাবপত্র আমি ডিজাইন তৈরি করে থাকি। আমরা শুনছিলাম হযরত ভাইয়ের কাছে যে তিনি বাঁশের তৈরি প্রায় 100 ধরনের আইটেম তিনি তৈরি করতে পারেন। আমার সাথে একজন দর্শক রয়েছে, আমরা যদি শুনি একটু। এই যে আধুনিক যুগে কিন্তু এই হযরত ভাই যে বাঁশ শিল্পটা, বেত শিল্পটা, সেটি কিন্তু তিনি ধরে রেখেছেন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বিশেষটি দেখে দাদা দাদি এবং যারা ছিল ফুবা ফুবি, তাদের আমলে আমরা দেখেছি যে বেত শিল্প, হস্তশিল্প, কুটির শিল্প, এগুলোর কারুকার্য আমরা দেখেছি। তো আমরা সেখান থেকে উন্নতি করতে পারি বর্তমান প্লাস্টিকের যুগে। তো এসব কারুকার্য আগের মতো দেখা যায় না। তো আমরা খুবই অনুপ্রাণিত যে এখন পর্যন্ত হযরত ভাই তার নিজ উদ্যোগে এখন পর্যন্ত একটি সুন্দর কারুকার্যের মধ্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং খুব দক্ষতার স্বরূপ কাজ করতেছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসতেছে, দেখতেছে, জিনিস কিনতেছে। এটা আমাদের জন্য, আমাদের এলাকা ফুলবাড়ী উপজেলার জন্য খুবই একটা অন্যরকম একটা বিষয়। তো আমরা চাই যে ভবিষ্যতে সরকার যদি তার নিজস্ব জায়গা থেকে হযরত ভাইকে একটু সহযোগিতা করে, আমরা মনে করি যে হয়তোবা তারা বা তিনি যে শিল্পটার সাথে জড়িত আছে, তিনি হয়তোবা এটাকে আরও একটু বিগ পরিসরে নেবে এবং এটা নিয়ে হয়তোবা সে এখানে অনেক কারিগর কাজও করতে পারবে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারতেছে এবং শিল্পটাকে আমরা ধরে রাখতে পারতেছি। সেই যুবকের কথা শুনলাম, তিনি স্থানীয় এলাকাবাসী। তিনি যেটি বলছেন যে এই বাঁশ শিল্পটাকে রক্ষার জন্য হযরত ভাই যেমন নিজ উদ্যোগে তিনি যে বাঁশ শিল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রক্ষার জন্য, বিলুপ্ত পথে যে বাঁশ শিল্পটি, সেটি রক্ষার জন্য তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং তিনি জানিয়েছেন বিভিন্ন ধরনের সংস্থা বা সরকার যদি এই বাঁশ শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য হযরত ভাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তিনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এই ছিল বাঁশ শিল্প নিয়ে একজন তরুণ যুবকের গল্প কাহিনী। জাহাঙ্গীর আলম, এশিয়ান টিভি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।